কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুমিনের কণ্ঠে একসাথে সকলে পড়ি সুবহানাল্লাহ। হেরা পর্বতে যখন আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম ওহীর বাণী নিয়ে আসলেন। কি ওহী? 30 পারাতে আছে সূরা আলাক, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম ওহী। আমাদের নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি পড়েন। নবীজি বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে টান দিয়ে সিনায় লাগালেন, লাগে চাপ দিলেন, একবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। আল্লাহ রাসূল বলে আমি পড়া জানি না। দ্বিতীয়বার আবার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বলে আমি কি পড়ব? তাইলে প্রথম চাপে বলছে পড়া জানি না, দ্বিতীয় চাপে বলছে আমি কি পড়ব। তাহলে বোঝা গেল দ্বিতীয় চাপের মাধ্যমে আল্লাহ রাসূলের সিনা মুবারক আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে ঈশ্বরের সদর বলা হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছে, আপনি বক্ষ উন্মোচনের জন্য দোয়া করুন। وَقُلْ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي। এই দোয়া আল্লাহ রাসূলকে শুনে আল্লাহ শিক্ষা দিয়েছে। ছাত্ররা যারা তোমাদের মেধা ভারী, পড়া মনে থাকে না, তোমরা এই আয়াত পড়লে আল্লাহ তাআলা তোমাদের ব্রেন ভালো করে দিবে আর তোমাদের সিনা খুলে দিবে, যেমন আল্লাহ রাসূলের খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন সবাই। আরেক জায়গাতে আরেকটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, আমার এলেম বাড়িয়ে দিন। রব্বি মানে কে? সবাই বলেন কে? এই জন্য কোন পুরুষের নাম মানুষের নাম রব্বি রাখা যাবে না, কারণ রব্বি কার নাম? আল্লাহর নাম। এখন যদি আপনার ছেলে বা নাতির নাম রব্বি রাখলো, রাব্বি অর্থ হইল আমার আল্লাহ, তখন আপনি নাতিয়ে ডাকলেন রব্বি, রব্বি অর্থ আমার আল্লাহ, আমার আল্লাহ। বাজার থেকে চা নিয়ে আসো, চিনি নিয়ে আসো, বাজার ঘুরে নিয়ে আসো, নাম রাখা হয়েছে রব্বি, অর্থ হইল আমার আল্লাহ। যখন নাতিরে ডাক দিলেন রব্বি, রব্বি অর্থ হইল আমার আল্লাহ, আমার আল্লাহ, বাজার ঘুরে নিয়ে আও, তো ওইল নেই এই কামটা। এই জন্য রব্বি নাম রাখা হারাম। যাদের এই নাম আছে এই নাম কর্তন করে অন্য নাম রাখতে হবে। তাহলে সব বিষয়ে এই পর্যন্ত যা বললাম এইগুলি জানতে হইলে এমনি হবে নাকি এলেম লাগবে? এলেম লাগবে। মোহতারাম হাজিরিন, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানেও শিক্ষা দিলেন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার এলেম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচখানা আয়াত সর্বপ্রথম আমাদের নবীজির উপর নাযিল করেছেন আল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, শাহপুরের ভাইরা, জন্ম হওয়ার সাথে সাথে আপনার এক কানে কি দেওয়া হয়েছিল? আযান দেওয়া হয়েছিল, আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। এই আযান ইকামত
জন্মের সাথে সাথে আপনার কানে দেওয়া হয়েছে। এটা হইল জন্মের পরে আপনার জীবনের প্রথম আমল। এখানে যদি কোনো মানুষকে কিছু ঘুষ দেওয়া হয়, 10,000 টাকা ঘুষ দিলাম, বাচ্চার কানো একটা গান আইনা শোনাও, তাইলে মুসলমান যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, রাজি হইবনি ছেলেটার কানো আইনা গান দিত? রাজি হইতো না। এটা হইল তার ইমানের দাবি। ঠিক না বে ঠিক? আর এখন ঠিক না বে ঠিক? যা তার ইমানের দাবি। তাইলে জন্মের সূচনাতে দেওয়া হইল কানে আজান আর ইকামত। আমার ভাই বুঝা থাকলে বলেন, আজান ইকামতরা কোন ভাষায়? সবাই বলেন কোন ভাষায়? আরবি ভাষায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করলাম। তাহলে জন্ম সূচনাতে সবগুলি ছেলে মেয়ের কানে আজান আর একামত আরবি ভাষা সেট করা হয়েছে। আমার কথা ঠিক আছে নাকি বাড়িয়ে বলছি? এখন আসুন, শাহপুরে আপনি মারা গেলেন, মসজিদে এলান হইল জানাজা হবে। জানাজার ভিতরে যা পড়া হয় কোন ভাষায়? আরবি। এই জানাজার নামাজের ভিতরে যা কিছু আছে সব আরবি। তাহলে আমাদের জন্মের সূচনা আরবি ভাষার সাথে, আবার জীবনের শেষ আমল হলো জানাজার নামাজ, ভিতরে বাইরে যা আছে সব হইল আরবি। লাখজন কবরে শোয়ানো হয়, কোন ভাষায় দোয়া করা হয়? আরবি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শাহপুরে কবরে লাশটা নামানোর সময় বলা হয়, নবীর সুন্নতের উপরে লাশটাকে কবরে শোয়াইয়া দিলাম। লাশ বিছাইয়া চার দেওয়া হলো। এই চারের উপরে দাড়ি বা কাটটা দেওয়ার পরে আবার 3 আয়াত পড়া 3 মুষ্টি মাটি দেওয়া। ঠিক না বেঠি? আমার ভাই কোন ভাষায় এটা? আরবি। মিনহা খালাকনাকুম, এক, ওয়া ফিহা নুঈদুকুম, 2, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে আনা হইল, মানে লাশটাকে ফিরে আনা হইল। আবার এই মাটি থেকে জীবিত করে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আমার ভাই কবরে 3টা প্রশ্ন করবে। আমার ভাই, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। বুঝা থাকলে বলেন তো কোন ভাষায়? আরবি। আরবি ভাষায়। তাহলে মুসলমানের রক্তের সাথে আরবি ভাষার সম্পর্ক। ঠিক। মোহতারাম হাজরিন, এজন্য শরীয়ত, এই শরীয়তের বিধিবিধান জানতে হবে। এই জানাকে ইলম বলা হয়। যে পরিমাণ ইলম না জানলে দুনিয়ার স্বাভাবিক চালচলনও সম্ভব হয় না, এই পরিমাণ ইলম, আমল, কলিমা, কালাম জানা সব মুসলমান নরনারীর উপর ফরজ। সুবহানাল্লাহ বলি সকলে। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন সকলে। রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অন্যদেরকে শিখায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ
এই 30 পারা কোরআন হইল এত বড় নিয়ামত। এই কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠতম মর্যাদা। একসাথে বলি আল্লাহু আকবার। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। মহিলাদের উপরও ফরজ, আমরা পুরুষের উপরও ফরজ। নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম মুরব্বী ছিলেন, নবীজি থেকে বয়সে আরো বড় ছিলেন, এরপরেও আল্লাহ রাসূলের কাছে গিয়ে কোরআনের ইলম শিক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন সকলে। সুতরাং এই শিক্ষা করতে লজ্জা শরম করলে হবে না, আপনি সনদ নিতে হবে। আপনি যে পরিমাণ কোরআন শিখছেন, কোরআনটা শুদ্ধ না অশুদ্ধ, আর একজন যিনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে ওনার কাছে শুনিয়ে আপনি সনদ নিতে হবে। সনদ কি? আপনি শুনাইলে উনি যদি বলে হক্কানি আলেম হাফেজ কারি মুফতি, উনি যদি বলে আপনার তেলাওয়াত ঠিক আছে, এই যে ঠিক আছে বলল, এটাই হইল সনদ। সুবহানাল্লাহ বলেন সকলে। কিন্তু এই আমলটা তো আমরা করি নাই। জমি সমস্যা হয়েছে, আরো সিরিয়াস খতিয়ানের জন্য কত জায়গায় গেলাম, ঢাকা গেলাম, কুমিল্লায় গেলাম, আরো বহু জায়গাতে গেলাম, আরো সিরিয়াস খতিয়ানের সমস্যা, হাজার হাজার টাকা খরচ করলাম, কিন্তু আমার আত্তাহিয়াত অশুদ্ধ, আমার সানা অশুদ্ধ, আমার দুরূদ শরীফ অশুদ্ধ, আমার দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, বেতিরের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, জানাজার তৃতীয় তাকবীরের পরের দোয়া জানি না, অশুদ্ধ। জীবনে কারো কাছে শিখতে গেলামও না, শোনানোর তো কোনো প্রশ্নই নাই। এখন আমার অবস্থাটা কি দাঁড়াইলো? শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার মাঠে আমি দাঁড়াইলাম, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। এখন আমার বাপ লাশ, আমার স্ত্রী লাশ, আমার শাশুড়ি, আমার শ্বশুর লাশ, আমার টিচার লাশ, আমার মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার লাশ। এখন আমি এই নিয়ত বেঁধে দাঁড়িয়ে রইলাম বুবার মতো, না পড়তে পারলাম সানা, না পড়তে পারলাম দুরূদ, না এই মাকে বাবাকে আমি তৃতীয় তাকবীরে পড়ে জানাজার দোয়াটা পড়েও মা বাপকে আমি বিদায় দিতে পারলাম না। আমার মতো কলঙ্কিত সন্তান আর কে হতে পারে? আমার কথাগুলি কষ্ট হইতেছে মনে? এখন কোন সময় শিখবেন? আর সময় কই? এখন থেকেই যাদের যেদিকে কাছে আছে, সহজ আছে, এগুলো শিখেন। এইগুলি শিখছেন না, মানুষের গিবত করার সময় পান কেমনে? বাজারে বসে নিজের পকেটের টাকা দিয়ে আকিস বিড়ি সিগারেট চা পান খেয়ে অন্য মানুষের বদনাম করার দিয়ে সময় পান। আত্মায়াত শিক্ষার সময় বাইর করতে পারেন না, জানাজার নামাজের দোয়া শিক্ষা করার সময় বাইর করতে পারেন না। এগুলা কবে শিখবেন? এজন্যে এলেম অর্জন করা, এই প্রাথমিক এলেম অর্জন করা সব মুসলমান নরনারীর উপর ফরজ। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, যারা নিজে এলেম লিখছেন, আরবি অক্ষর আলিফ বা তা সা লিখেছেন, পড়েছেন, উনাদের মর্যাদা আল্লাহ রাসূল বলে ইউদানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা ফায়াতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা। একসাথে মুমিনের কণ্ঠে সকলে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলছেন না, একসাথে টুক নাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও শাহপুরের উম্মতেরা, নবীনগরের উম্মতেরা, রতনপুরের উম্মতেরা, সারা পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনো রে, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, ও উম্মত, এই কোরআনের এলেম, এই আরবি হরফ আলিফ বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত,
আল্লাহ 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 ও টুটলো না, আল্লাহ কোনো লাভ নাই। এই যাতে মুখ বন্ধ করিয়া আল্লাহ 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 ঠোঁট বাড়ি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে, ও মায়ের উম্মত, তোমরা শোনো, এই কোরআনের এলেম, আমি নবীর ওহির এলেম, এইগুলো লেখার জন্য যে কলম কালি ব্যবহার করা হয়, এই আলেমের কলমের কালি মাদ্রাসার নাইলাম, ওই সময় আলেমের কলমের কালি মাদ্রাসা তালিবুল ইলম উলামায়ে কেরামের কলমের কালি আর শহীদের রক্ত যখন ওজন দেওয়া হবে, এই সময় দেখা যাবে শহীদের গলা কাটা রক্তের চাইতে আলেমের কলমের কালির ওজন আল্লাহ ওজনে ভারী হইয়া যাবে। আর এক জায়গায় আল্লাহ রাসূল বলেন, ও শাহপুরবাসী তোমরা শোনো, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। একসাথে সকলে আল্লাহু আকবার। দো আহসানু মিন দুইশ শামস ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করবে, এই কোরআনের বিধানের উপর আমল করবে, নিজের একটা সন্তানকে অথবা নাতিকে কোরআনের আলেম বানাবে, হাফেজ বানাবে, ও দুনিয়ার নারীরা, ও শাহপুরের ভাই বোনেরা রে, রাসূল বলেন, ও আমার শাহপুরের উম্মতেরা, আল্লাহর কোরআন আখিরি নবীর এই শরীয়তের এলেম শিক্ষা করায় যদি একটা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, এই হাফেজে কোরআন মা বাবা তাকে কষ্ট করে লালন পালন করে তাকে কোরআন শিখাইলো, আমার ভাই আল্লাহ রাসূল বলে, এই মা বাপ দুনিয়া থেকে মারা যাবে, হাফেজও মারা যাবে, আমার ভাই কিয়ামতের কঠিন ময়দানে ওই আলেম হাফেজের মা বাবার মাথায় আল্লাহ তাআলা নিজের হাতে দুইজনের মাথায় দুইটা মুকুট আল্লাহ পরাইবে, দুইটা পটকা আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলে, এমন আলু এমন লাইটওয়ালা মুকুট আল্লাহ তাআলা আলেম হাফেজের মা বাবার মাথায় আল্লাহ পরাবে, দুনিয়া সূর্য যদি না থাকে অসুবিধা হবে না, আলেম হাফেজের মা বাবার মাথায় যে টুপি দেওয়া হবে, ওই টুপির আলোর সামনে দুনিয়া সূর্য তার আলো ম্লান হইয়া যাইবে। এই হলো এক হাদিসে আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ফরজ
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে নফল বন্দিগির মধ্যে সবচেয়ে বড় বন্দিগি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন পড়ল না, কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ, এই বাড়িতে টেলিভিশনের বাক্সটা জায়গার মধ্যে আছে, আল্লাহ আমাকে বাংলা তাকের মধ্যে রাখলো, তেলাপোকা বাসা বানাইলো, গুন পোকা আমার মধ্যে বাসা বানাইলো, এই কোরআনের গিলাফে এই কোরআনের পাতা উলু পোকা খাইলো। এই কোরআন যেই ঘরে ছিল এই ঘরওয়ালা কোরআন পড়লো না, এই কোরআনের তাজিম করলো না, এই কোরআনের টেবিল আজকে দখল করেছে টেলিভিশনে কম্পিউটারে। কোরআন এই জায়গা থেকে বের হয়ে গেল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এদের জন্য কোরআন অভিশাপ করবে, লানত করবে, আর কোরআনের শাফাত গ্রহণ করা হবে। পক্ষান্তরে কোরআনকে যারা পড়েছে সিনাই ধারণ করলো, ছেলে মেয়েকে শিক্ষা দিল। এ ভাই, স্ত্রী কোরআন জানে না, অন্য মহিলার মাধ্যমে বউরে কোরআন শিখাইবার চেষ্টা করলো, নিজে 30 পারা কোরআন শিখলো। আইরে কত রাতের গান শিখলো রে। সোনা বন্ধুর গান সবগুলি জানে, নায়ক নায়িকার অভিনয় সবকিছু পারে। যেটা পারে না সেটা হইলো কোরআন পড়তে পারে না। আমার ভাই জানাজা পড়তে পারে না, আমার ভাই বিয়ার খুতবা পড়তে পারে না, কাফন দাফন জানাজা এইগুলি পারে না। এই জীবনে আর হাইওয়ানের জীবনে ব্যবধান কত আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়। ও শাহপুরবাসী, আমি রসুল দুনিয়াতে থাকবো না, আমার কোরআন আঁকড়াইয়া ধরো, আমার কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো। এই কোরআন শাফাআত করবে আর কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ কোরআন পড়নেওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা দিবে আল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা তো 3। এই জন্য মাগরিবের নামাজে পড়ি সালাসা রাকাতি সালাতিল মাগরিবি, 3 রাকাত। আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীর হাদিসে নবীজি বলেন, ও শাহপুরের উম্মতেরা, 3 দল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে। এর মধ্যে এক দল হইল নবীগণ, দ্বিতীয় দল হইল উলামায়ে কেরাম। আলেম উলামা হাসরের দিন সুপারিশ করবে। আমার ভাই ইমাম সাহেব মুসল্লিদের নামাজের পক্ষে শাফাআত করবে। আমার ভাই হাফেজরা শাফাআত করবে। হক্কানি উলামা মাশায়েখ আল্লাহর হুকুমে আমার ভাই হাসরের ময়দানে শাফাআত করবে। কিতাবে উল্লেখ করা হয়, ও ভাই এই হলো 2 দল। 1 নম্বর নবীগণ শাফাআত করবে, 2 নম্বর আলেম উলামা সুপারিশ করবে, আর 3 নম্বর হইল শহীদগণ সুপারিশ করবে। আমার ভাই জাহান্নামীদের রাস্তায় দেখা যাবে একটা লোককে হাতে পায়ে শিকল দেয়া বেঁধে জাহান্নামের কাতারে দাঁড় করানো। এই লোকটি দুনিয়ায় একটা কাজ করেছিল, একজন আলেমকে 1 গ্লাস পানি পান করায়া তার পিপাসা নিবারণ করেছিল। আমার ভাই এই কথাটা হাদিসের মধ্যে লেখা, মেশকাত খুলে দেখেন, মেশকাতের মধ্যে এই হাদিস আছে, বুখারী মুসলিমে বর্ণনা করা হয়। এই আলেমকে 1 গ্লাস পানি পান করায়া পিপাসা নিবারণ করেছিল, হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা জাহান্নামে নিয়ে যাবে। ওই লোকটা আলেমকে দেখে জান্নাতের কাতারে ডাক দিল, ও হুজুর, ও ইমাম সাহেব, ও হাফেজ, ও মুফতি সাহেব, হুজুর একটু দাঁড়ান। আমার ভাই আলেমের কানে গিয়ে আওয়াজ পৌঁছবে, লোকটার কাছে তিনি আসবে, ভাই এই অবস্থা কেন? হুজুর গুনাহ করেছি, অন্যায় করেছি, মিজানে পাল্লা হালকা হয়েছে, এজন্য জাহান্নামী হলাম, আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। হুজুর মনে আসেনি জীবনে একদিন রতনপুর থেকে শাহপুর আসতে আপনি পানির পিপাসায় পড়েছিলেন, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইয়াছিলাম। আমার ভাই রতনপুর শাহপুরের কথা হাদিসে নাই, আমি বুঝার জন্য এটা আপনাদেরকে বললাম। আমি আপনাকে এই মরুভূমিতে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিয়েছিলাম, স্মরণ করে দেখুন মনে আসেনি? আলেম তার মনে হবে হা ভাই হা, আমাকে পানি পান করাইয়া আমার কলিজা ঠান্ডা করে
করে দিয়েছিলেন। কিতাবে উল্লেখ করা হয় ওই আলেম নিজের জান্নাতের চিন্তা বাদ দিয়া আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে, আল্লাহ এই লোকটা আমাকে মহব্বত করত, আল্লাহ গুনাহ বেশি হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, আমাকে পানি পান করে কলিজা ঠান্ডা করেছিল, আল্লাহ তোমার দরবারে সুপারিশ করলাম এই লোকটাকে তুমি জান্নাতের ফয়সালা করো। পরিষ্কার হাদিসে লেখা হয় ও শাহপুরবাসী, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই আলেমকে জানাই দিবে তোমার সিনার ভিতরে ছিল 30 পারা কোরআন, তোমার সিনার ভিতরে ছিল ফতোয়া, তোমার সিনার ভিতরে ছিল তাফসীরের ইলম, তোমার অন্তরে ছিল শরীয়ত তরিকত হকিকতের ইলম, এই সিনাটারে পানি পান করে ঠান্ডা করে দিল। ও আলেম তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করিয়া ওই জাহান্নামী লোকটাকে আমি আল্লাহ মাফ করিয়া তার গুনাহগুলি ক্ষমা করে তোমার সুপারিশে আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিলাম। কোরআনের সুন্নাহর আলো ঘরে ঘরে ঝালো, কোরআনের সুন্নাহর আলো ঘরে ঘরে ঝালো। উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, হক্কানি আলেম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে দেওবন্দ যেখানে আমরা আছি সেখানে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। একসাথে জবান খুলে আল্লাহু আকবার। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফী জাওফিল মা হাত্তা নামলাতা ফি হুজরিহা। একসাথে জমান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। এই অংশে আল্লাহ নবী বলে আমার ভাই যেই গ্রামে একটা মাদ্রাসা থাকবে, যেই পাড়ায় যেই মহল্লায় যে ইউনিয়নে একটি মাদ্রাসা থাকবে, মাদ্রাসার জায়গা দিল ও ভাই মাদ্রাসার শিক্ষার একটা রাস্তা সহজ করে দিল, শিক্ষকের বেতনের দায়িত্ব নিল, মাদ্রাসার ছাত্রদের খাবারের দায়িত্ব নিল, একটা বিল্ডিং এর রুমের দায়িত্ব নিল, উযুখানার দায়িত্ব, বাথরুমের দায়িত্ব নিল, অথবা যে কোনো ভাবে ও ভাই মাদ্রাসা শিক্ষার একটা রাস্তা সে সহজ করে দিল। আল্লাহ রাসূল বলে ওই উম্মতের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। সবাই তো বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কিতাবে আসছে। এরপরে এই তো শুনলেন যারা মাদ্রাসা দিলেন আপনারা, এবার আসুন এই মাদ্রাসাতে যেই সকল ছাত্ররা পড়ে দূর দূরান্ত থেকে তাদের কি মর্যাদা আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলম ইলম তালাশকারী অর্থাৎ যারা ইলমে দ্বীন শিখে ইলম অর্জন করে, আমার ভাই এদেরকে তালিবুল ইলম বলা হয়, মাদ্রাসার ছাত্র বলা হয়। এই নাইবে নবীরা ও ভাই এদের শরীরে গুনাহ নাই, যারা 15 বছরের নিচে এরা বেগুনাহ নিষ্পাপ, এই টুপি পাঞ্জাবি লাগিয়ে পায়জামা পরিয়া পাগড়ি মাথায় দিয়া মাদ্রাসা থেকে আমার ভাই লজিং বাড়িতে যায়, আসা যাওয়া করে বাড়িতে যায়। ও শাহপুরবাসী, ও নবীনগর রতনপুরবাসী রে, আমি নবীজি 1500 বছর আগে আমি কি ঘোষণা দিয়ে গেলাম তোমরা শুনে রাখো। আল্লাহ রাসূল বলেন এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলেন তোমরা তোমাদের ডানাগুলি এই মাদ্রাসার নাইবে নবীর পায়ের নিচে বিছায়া দাও। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে প্রশ্ন দাঁড়ায়, মাদ্রাসা দিলাম যে 20 বছর 70 বছর হইল,
এই জীবনে কত আলেম আইলো গেল রে, ফিরিস্তা কোন সময় ডানা বিছাইলো জীবনে কোনোদিন দেখলাম না। এই প্রশ্নের জবাব হইল শাহপুরের মরিচে জাল আছে চোখে দেখা যায় না, শাহপুরের মেহেন্দি পাতার ভিতরে লাল রং আছে এটা চোখে দেখা যায় না, শাহপুরের আতরে সুগন্ধ আছে সুগন্ধ চোখে দেখা যায় না। আমার ভাইজান এই শাহপুরের গ্রামে বাতাস আপ ডাউন করে কিন্তু বাতাস চোখে দেখা যায় না। যেমন ভাবে বাতাস আছে চোখে দেখা যায় না, সুগন্ধ নাকে লাগে চোখে দেখা যায় না, মরিচে জাল আছে চোখে দেখা যায় না। ও ভাই মেহেদি বাজার ভিতরে লাল রং আছে চোখে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার নাইবে নবীর পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়া দে, আমরা মানুষ চর্ম চোখে দেখি না। এই গেল মাদ্রাসা দেওয়ালার মর্যাদা পুরস্কার আর ফরুন্যা। এবার আসুন যারা পড়াই, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরনাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতান والحيتان في جوف الماء حتى النملة في حجرها। নবীর হাদিসের সমর্থনে একসাথে টুটনেরা সকলে বলেন আল্লাহু আকবার। তাইলে তিন দলে মর্যাদা গেল। যে গ্রামবাসী মাদ্রাসা দিল তাদের মর্যাদা শুনলেন, যারা ফরে তাদের মর্যাদা শুনলেন। এবার আসেন যারা ফরান না, উস্তাদগণ, আদর্শবান উস্তাদ, এই আলেম ওলামা যারা মাদ্রাসায় আমার ভাই পড়ায় সামান্য বেতনে বাড়িঘর ছেড়ে দিয়ে মা বাপ ছেড়ে দিয়া, আর এই মাদ্রাসার পড়ার কারণে মায়ের মরণ দেখতে পারে না, ইমামতি করার কারণে মা বাবার মরণ দেখতে পারে না, মৃত্যুর সংবাদ শুনিয়ে আমার ভাই মা বাপরে মরা লাশ গিয়া দেখে। আমার ভাই এই আলেম ওলামা, ও ভাই যারা নিজের সন্তান ছেলে মেয়ে ছেড়ে দিয়া দূর দূরান্ত থেকে আসিয়া আমার ভাই এলমে দ্বীন শিক্ষা দে, এদের জন্য আসমানে যারা আছে তারা মাগফিরাতের দোয়া করে, আল্লাহ আলেমকে মাফ করো, আলেমকে মাফ করো। জমিনে যারা আছে, এই জমিনে যারা আছে জমিনওয়ালারা আলেমের জন্য দোয়া করে, আল্লাহ আলেমকে মাফ করো, আলেমকে মাফ করো। আসমানওয়ালা দোয়া করে, জমিনওয়ালা দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, শাহপুরে গর্তের ভিতরে যতগুলি পিপিলিকা আছে এইগুলি দোয়া করে, আল্লাহ ইমাম মুয়াজ্জিন আলেম হাফেজ মুফতি মুফাসসির রে তুমি মাফ করে দাও। আমার ভাই শুধু তাই না, আল্লাহ রাসূল বলে পুকুরে যত মাছ আছে এই মাছেরা আমার ভাইজান দোয়া করে, আল্লাহ আলেমকে মাফ করে দাও, আলেমকে মাফ করে দাও। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদুলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূল বলে দিলাম তোমরা শোনো, সাধারণ ইবাদত বন্দি যারা করে এই সাধারণ মানুষের তুলনায় আলেমের মর্যাদা হলো এইরকম। পূর্ণিমা জ্যোৎস্না রাতে আকাশের অগণিত তারকার মাঝখানে 14 তারিখের পূর্ণিমা চন্দ্ররা যেমন আলোকিত রে, ও শাহপুরবাসী, সাধারণ আবেদের তুলনায় আলেম হলো এইরকম পূর্ণিমা চাঁদের মতো। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাযলি ওয়াফির। আলেমগণ হইল নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। আমার ভাই আল্লাহ জানায় দিল, ওগো নবীজি আপনার পরে আলেম নাইবে নবীর মাধ্যমে মসজিদ চালাইব, ঈদগাহ খতিব হবে। ওগো নবীজি উম্মতকে জানাজা আলেমরা করবে, উম্মতের নরনারী বিয়া শাদী পড়াইবে আলেমরা। ও নবী আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ধর্ম কেমনে চলবে চিন্তা করবেন না, মাদ্রাসায় আলেমরা পড়াবে, ফতোয়া আলেমরা দিবে। একদল হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত
থাকবে। এই হক্কানি আলেমদের দ্বারা ধর্মীয় দায়িত্ব আমি আল্লাহ চালাবো। ওগো নবী সঙ্গে সঙ্গে জানা রাখবেন, আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেল আর এক প্রকার আলেম কিয়ামতের আগে বের হবে। এরা সুরতে আলেম থাকবে কিন্তু আমলে আলেম থাকবে না, আল্লাহর বই থাকবে না। আমার ভাইজান ধর্মের মন গড়া ব্যাখ্যা করবে। আল্লাহ রসুল বলে বনি ইসরাইল মুসা নবীর উম্মত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমার ভাই 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত মুসলমান আখিরি যুগের উম্মতে মুহাম্মদী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রসুল বলে ও ভাই 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।